পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। ঠিক দুপুর 12টায় প্রত্যেক দিন চ্যানেল ভিশনের পর্দায় যে মানুষটিকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার ওই পারে বসে থাকেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। যে মানুষটি জীবনে কখনো না বলতেই শেখেনি, যে মানুষটি প্রত্যেকটা সময় চেয়েছে না মানেটার অর্থই সে জানে না, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন আপনি কিংবা আপনার প্রিয়জন আগামী দিনটা যাতে ভালো থাকেন। তার জন্যই তো সঠিক দিশা, আর সঠিক দিশা দেখার জন্য কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন, আর তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা সেই মানুষটিকে আরও একবার স্বাগত জানিয়ে নেব, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনে সঠিক দিশা দেখা দেয়। আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা আসতেই পারেন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দাদা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকে একটা দিকভ্রান্তের মতন দৌড়াচ্ছি, মানে প্রত্যেকটা মানুষই চাইছে নিজের জীবনের সঠিক দিশা, যেটা আপনি বলেন সব সময় আপনাদের প্রোগ্রামের ইউএসপি, তো সেইটার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে দৌড়াচ্ছি, কিন্তু আলটিমেটলি নেটফল জিরো। মানে এত পাথর নিয়ে এত প্রতিকার করে আলটিমেটলি নেটফল জিরো। তা মানুষকে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে হয় তাহলে কোন কোন দিকগুলো দেখা একটু ভীষণ প্রয়োজন? বাহ, খুব ভালো একটা প্রশ্ন। কোন কোন দিক দেখা প্রয়োজন? কথাটা ছোট্ট কিন্তু গুরুত্ব অনেক বড়। আমাদের কাছে 5টা মানুষ যদি আসে, 5জন মানুষ 5 রকম সমস্যা নিয়ে আসে। কেউ আসে সন্তানের এডুকেশন নিয়ে, কেউ আসে নিজের ইকোনমিক সাইড ডেভেলপমেন্ট করবার জন্য, কেউ আসে নিজের কর্ম কেরিয়ার বিল্ড আপ করবার জন্য, কেউ কেউ আসছেন তাদের বিবাহিত জীবন যাতে সুখময় হয় তার জন্য, কেউ কেউ আসছেন বাড়ি বা গাড়ি কিনবেন, কিভাবে কিনবেন, কোন টাইমে কিনবেন, এই বিষয়ে। প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু আলাদা আলাদা। যখন আমি এডুকেশন নিয়ে আলোচনা করব একটি বাচ্চার, তখন তার জন্মছকের লগ্ন তো অবশ্যই দেখতে হবে। 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর, এই যে জায়গাগুলো এগুলো দেখতে হয়। পাশাপাশি সেই ভাবের অধিপতি দেখতে হবে, বৃহস্পতি দেখতে হবে, বুধ দেখতে হবে, চন্দ্র, পাশাপাশি দশা অন্তর্দশা ট্রানজিট, এটা তো কমন ব্যাপার। এবার সেই ছকটার সঙ্গে যার বিবাহ সংক্রান্ত বিষয় আসছে তার কিন্তু এক নয়। আমি যদি দুটো একসঙ্গে যদি মিলিয়ে ফেলি তাহলে কিন্তু খিচুড়ি পাকিয়ে যাবে। বিবাহ যখন হচ্ছে তখন অবশ্যই লগ্ন 4 নম্বর ঘর গৃহ হাউস বাড়ি, 7 নম্বর ঘর একাদশ ঘর প্রাপ্তি, দ্বাদশ ঘর শয্যা সুখ বেড প্লেজার, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যুক্ত। এবার দিদিভাই একটা কথা খুব সুন্দর বললো, সেটা কি, অনেকে প্রতিকার করছে, করার পরেও ঠিকঠাকভাবে রেজাল্ট পাচ্ছে না। নিটফল জিরো। নিটফল জিরো কেন হবে? নিটফল জিরো কেন হবে? আপনার পায়ের ব্যথা, ডাক্তারের কাছে গেলেন, আপনি বললেন দাদা আমার পায়ের ব্যথা হয়েছে, সেই দাদা আপনাকে দেখে 2টো পেন কিলার দিয়ে দিয়েছে, আপনি 2 দিন খেয়েছেন, ভালো আছেন, 3 দিনের পর থেকে সমস্যা যেমন সেরকমই। কেন? সঠিক ট্রিটমেন্ট আপনার হয়নি, তাই আপনি রেজাল্ট পাননি। কোনো জ্যোতিষীর কাছে আপনি গিয়েছেন, সেই জ্যোতিষী আপনার জন্মছক দেখলো, দেখে বলল আপনার জন্মছকে বুধ গ্রহটা খারাপ, মঙ্গল গ্রহটা খারাপ। বুধের জন্য ব্যবহার করতে হবে পান্না, মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে পলা। আপনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন দাদা আমি কত রতির পড়ব আর কত টাকা খরচ হতে পারে। এই দুটো প্রশ্ন আপনি করেন, কিন্তু একটা বড় জানতে চান না কোন ধরনের পান্না ব্যবহার করবেন বা কোন ধরনের
আপনি পলা ব্যবহার করবেন। এগুলো আপনি কিন্তু জিজ্ঞাসা করেন না, আপনি জানতে চান 5 রতি না 7 রতি পড়বো, পলা 10 রতি না 12 রতি না 15 রতি পড়বো, আর কত টাকা খরচ হতে পারে। আপনি কোয়ালিটি দিকে যাচ্ছেন না, রেজাল্ট পাচ্ছেন না। যেমন পান্না 4 প্রকারের আছে, 4 প্রকার। অনেক্স পান্না, ব্রাজিল পান্না, কলম্বিয়ান পান্না, জাম্বিয়ান পান্না। অনেক্স পান্না আমি সাধারণত ব্যবহার করাই না, একদম দায়িত্ব নিয়ে বলছি করাই না। বাদ বাকি রইল 3টে, ব্রাজিল, কলম্বিয়ান, জাম্বিয়ান। জন্মচকে দেখা গেল তার দরকার কলম্বিয়ান, সে কলম্বিয়ান ব্যবহার করলো না, সে করলো ব্রাজিল পান্না। কি করে কাজ পাবে? ওই প্রথম দিকে 2 দিন, ওই যে বললাম পায়ে ব্যথার সমস্যা, 2 দিন রেজাল্ট পাবে, 3 দিন থেকে রেজাল্ট পাবে না। সেম সে যদি ব্রাজিল পান্না ব্যবহার করে প্রথমে কিছুদিন রেজাল্ট পাবে, কিন্তু তারপরে কোনো রেজাল্ট নেই। একটাই কথা, দাদার কাছে গিয়েছিলাম, অমুকের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে এই বলেছেন, আমি ভালো জায়গা থেকে নিয়েছি, কাজ পাইনি। নিটফল বিগ জিরো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সি দুলাল, একদম ডাইরেক্ট বলতে পছন্দ করি। যারা আমার উপর ডিপেন্ড করবেন, একদম ডিপেন্ড হন। রেজাল্ট দেবো আমি, দায়িত্ব নিয়ে বলছি, রেজাল্ট দেবো আমি। একদমই তাই। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে এই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, ওনার জন্য আমি একটা সমস্যা থেকে মুক্ত হতে পেরেছি। আচ্ছা, অনেকবার আমার বিয়ের জন্য দেখাশোনা হয়েছিল, কিন্তু কোনো কারণে কেটে হচ্ছিল না। দাদার কাছে গেছিলাম, দাদা যেভাবে আমাকে উপদেশ দিয়েছিলেন, প্রতিকার দিলেন, তারপরে কিন্তু আমার একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে। তো সেইটার জন্য আমি খুব আনন্দিত, দাদাকে ধন্যবাদ দিতে চাই। দাদা যেমন সবাই মঙ্গল করছেন, ঈশ্বর ওনাকে ভালো রাখুন, ঈশ্বর ওনার মঙ্গল। দাদা আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি মেদিনীপুর থেকে। স্যার, মেদিনীপুর। হ্যাঁ। মানে কতদিন আগে এসেছিলেন দাদার কাছে? কি নাম? আমার নাম ছিল সুজয় দাস। সুজয় দাস। কতদিন আগে এসেছিলেন? প্রায় 8-9 মাস হয়ে গেল। 8-9 মাস। আর রেজাল্ট কতদিনে পেয়েছেন? রেজাল্ট পেয়ে গেলাম 3 মাস ভিতরে পেয়ে গেলাম রেজাল্ট। বাহ, মানে এর থেকে ভালো কথা কিন্তু সত্যি কিছু মানে হতে 9 মাস পারে আগে না। এসেছে, একদমই 3 মাস আগে রেজাল্ট, মানে 6 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে গেছে। মানে এটাই হচ্ছে আচার্য শ্রী দুলাল। মানে উনি সত্যি সত্যিই পারেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। মানে এর থেকে ভালো কথা কিন্তু আর কিছুই হতে পারে না। তা এখন আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন? এখন তো আমি কারোর সঙ্গে জানবো না, এটা জানার জন্য ফোন করেছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার যাবো, আমার ছেলেকে নিয়ে যাবো জানবার। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। সব থেকে বড় কথা এটাই একটা আনন্দের বিষয়, একটা মানুষের বিয়ে হচ্ছে না। সুজয় দাস মেচেদায় এসেছিল, একদম মনে পড়েছে। সুজয় দাস মেদিনীপুর থেকে এসেছিল, বিবাহ হচ্ছিল না, আমাকে এসে বললো, দাদা, আমি নাম ধরে বললো, মুখ মানে যারা আমাদের ইতেই আছে, একদমই তারা। মানে আমাদের কিন্তু এটাই একটা, যারা রয়েছে দাদা, মানে ইভেন আমিও, মানে জ্যোতিষী মানেই কিন্তু মনে হয় যে এই গেলাম, একটা বিশাল প্রতিকার দিল, একটা প্রচুর অ্যামাউন্টের অনেক কিছু দিয়ে দিল। মানে এটা কি দাদা সত্যি মানে এরকমই হয়, নাকি অন্যরকম ভাবেও হতে পারে? একদম নয়। সত্যি কথা বলতে আমার কাছে বহু মানুষ আসেন যারা হয়তো 4 তলা নিজস্ব বিল্ডিং, গাড়ি বাড়ি আছে। আবার কিছু কিছু মানুষ আছেন যারা অপরের বাড়িতে বাসন মেজে সংসার চালান। এবার বিশেষ করে যে যারা অপরের বাড়িতে বাসন মেজে সংসার চালান, আমি কোনো কর্মকে ছোট করছি না, মানে একদম নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, তারা সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় যাওয়ার পর কোথাও 80,000, কোথাও 1 লাখ, কোথাও 1.5 লাখ, এই গল্প শুনতে শুনতে তারা নিজেরাই হাঁপিয়ে উঠেছে। তারা সারা মাসে হয়তো 10,000 টাকা তাদের ইনকাম নেই, তারা কি করে 50,000, 80,000 খরচ করবে বলুন তো? একদম বাস্তব জায়গা থেকে ভাবুন তো। আমি ব্যক্তিগতভাবে পরিষ্কার বলি, যে মানুষটা বিরিয়ানি খেতে পারছে না, তাকে বিরিয়ানির গল্প শুনিয়ে লাভ নেই। তার পেট ভরাতে হবে। আমি তাকে ভাত তো খাওয়াতে পারি। যদি মনে হয় না ভাত খাওয়ার সেই সামর্থ্য তার নেই, অর্থনৈতিক দিক থেকে তার সেই সামর্থ্য নেই, আমি তাকে 1 মুঠো বা 2টো রুটি তো দিতে পারি, না পারি 1 মুঠো মুড়ি তো দিতে পারি। যদি সেটাও যদি সম্ভব না হয়, 2টো বিস্কুট
এবং এক গ্লাস জল তো দিতে পারবো। মানে এই জায়গাটাই কিন্তু তৈরি করে একদম। দেওয়াটা ভীষণ একদম প্রয়োজনীয় মানুষকে। সুতরাং- অনেক সুতরাং কিছু যারা মনে লার্জেন করে- লাইফ না দিলেও দাদা, মানে সামান্য কিছু যেটা তিনি লোকের মানুষের নিত্যদিনের আহার কিংবা জীবনযাপন হয়ে যায়, যে মানুষটা সত্যি সত্যি পারেন এই কাজগুলো করতে, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। যারা যারা এই মুহূর্তে দাদার সঙ্গে দেখা করেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আচার্য দুলাল। এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখছেন তারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু এখনো যারা জানেন না, সমস্যায় রয়েছেন, তারা কি করে যোগাযোগ করবেন? তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8961474832 নম্বরে অথবা 7431917996 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যারা দূর থেকে অনুষ্ঠানটা দেখছেন তারা তো আসবেনই, এবং যারা দূরে দূরে রয়েছেন তাদের জন্যও কিন্তু দাদা চেম্বার রয়েছে। যেমন সোমবার আপনি দমদমে পেয়ে যাচ্ছেন, বুধবার দিন গড়িহাটে পেয়ে যাচ্ছেন পরপর দুটো, শুক্রবার আপনি মেচেদাতে পেয়ে যাচ্ছেন পরপর দুটো, শনিবারও কিন্তু বর্ধমানে পাচ্ছেন আচার্য শ্রী দুলালকে। তাছাড়া বৃহস্পতিবার হাওড়াতে পাচ্ছেন। এতগুলো জায়গাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচার্য শ্রী দুলালকে, যে মানুষটি সত্যি সত্যিই পারে আমার আপনার জীবনকে একটু পরিবর্তন করে দিতে। কিন্তু দেখুন, জ্যোতিষ কিন্তু কোনো ম্যাজিক নয়, কারণ আমরা জ্যোতিষীর কাছে এর জন্যই যাই যে আমাদের জীবনে যে সকল সমস্যাগুলো আসতে পারে কিংবা আসতে চলেছে সেগুলো সম্পর্কে একটু অবগত হতে। আমার মনে হয় দাদা এই জিনিসটা ভীষণ দরকার। মানে যেমন শরীর খারাপ হলে ডাক্তার দেখানো প্রয়োজন, মানে তার আগে যদি একটু প্রিকশন নিই আমরা কিন্তু সেরকম সমস্যার মধ্যে পড়ি সব না। থেকে বড় কথা, অনেক মানুষ আসেন আমার কাছে, দাদা গভর্নমেন্ট সার্ভিস হবে? শুধু আমার কাছে নয়, এরকম মানুষ অনেকের কাছে গিয়েছে এবং অনেকেই বলেছে হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিস তো তোমার হবেই, তুমি তারাপীঠে চলো, হোমযজ্ঞ করো, দুখানা পাথর পড়ো, তোমার হবেই। সেই মানুষটা বিশ্বাস করে ভরসা করে সে হোমযজ্ঞ করেছে, পাথর ব্যবহার করেছে। তাকে হয়তো 2 বছর টাইম দিয়েছিল, 2 বছর পার হয়ে গেছে, 3 বছর, বিশ্বাস না হারিয়ে সে অন্য কোনো বাবুর কাছে গেছে। সেও বললো ঠিক আছে এটা কাজ করো, আগামী অমাবস্যা আছে সেখানে কাজ করো, এবং আরও 2টো স্টোন পড়ো, আরও 2টো স্টোন। সে বিশ্বাস রেখে ভরসা রেখে আরও হোমযজ্ঞ করেছে, ওই মাঙ্গলিক কাটিয়েছে, শনির 7.5 কাটিয়েছে, কালসর্প কাটিয়েছে, আরও অনেক কিছু কাটিয়েছে। তার সঙ্গে স্টোন 2টো 4টে হয়ে গেল। গলা এবং হাতে রত্ন সহযোগে বড় বড় কবচ ধারণ করেছে। 2 বছর 3 বছর ওয়েট করলো, করার পর কোনো রেজাল্ট নেই, কোনো চাকরির কোনো গল্পই নেই। সেই ব্যক্তি যখন আমার কাছে এলো, আমি জন্মছক দেখে বললাম যে ভাই কিছু মনে করো না, ঈশ্বর তোমাকে চাকরি দেয়নি। একদম অকপটে কথা ভাই, ঈশ্বর তোমাকে চাকরি দেয়নি, গভর্নমেন্ট সার্ভিস তোমার নেই। তুমি 2টো কবচ কেন, তুমি 10টা কবচ পড়ো, ঈশ্বর তোমাকে দেয়নি। দাদা এই সত্যিটা আমার মনে হয় আজকালকার দিনের মানুষের নেওয়ার পক্ষে একটু ওই খামতি হয়ে যাচ্ছে, একদম মানে করে মানুষ- দিতেই হবে এরকম একটা ওটা নয়, মানুষ চাই চট জলদি রেজাল্ট, আর কি ম্যাজিক চাই। আমাকে বেশ কয়েকজন ফোন করে, হ্যাঁ দাদা আমি একটা ভালোবাসার একটা সম্পর্কে আছি, যেন তেনভাবে আমি চাই, তাতে যা করার করুন আপনি, আমাকে চাই মানে চাই। হ্যাঁ সেই ভালোবাসা যদি অবশ্যই ভালো লাইনে থাকে আমি কাজ করি, কিন্তু সে যদি দেখি কোনো একটা পাশের বাড়ির বৌদিকে ভালোবাসছে, যার হয়তো 2টো সন্তান 3টে সন্তান, সেরকম ভালোবাসার মানুষের জায়গায় যদি বলে আমাকে কাজ করে দিতে, আমি হাত জোর করে বলে আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য জায়গায় যান। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, সুরজিৎ ঘোষ বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন? আমি বলছিলাম সল্লেক। সল্টলেক থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? একটু আমার পারিবারিক সমস্যা নিয়ে জানতে চাই, আমার সম্বন্ধে। নিশ্চয়ই। আচ্ছা, আপনার জন্ম তারিখ? আমার জন্ম তারিখ 1988, হুম, 4th মার্চ মার্চ 1998। আচ্ছা, জন্ম সময়? 88। 88। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় বিকেল 4:35। 4:35। জন্মস্থান? কলকাতা। কলকাতা। দাদার অনুষ্ঠান দেখেন? বহুত দিন ধরে। কেমন লাগছে? খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ। দাদা ভাই আপনি যে ডেট অফ বার্থ তোমাকে বললেন 4 তারিখ মার্চ মাস 1988, জন্মবার হলো শুক্রবার, ইয়েস স্যার। বিকেল 4:35 কলকাতায় জন্মগ্রহণ করেছেন। আপনার সিংহ রাশি, সিংহ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। 1 2 3 4 5, বাবা লক্ষণ তো ডিস্টার্ব। আপনাদের নিজস্ব বাড়ি? হ্যাঁ। বাড়ির মেইন গেটের কাছে কোনো কাঁটাযুক্ত গাছ আছে? সেটা গোলাপ গাছ হতে পারে, সেটা লেবু গাছ হতে পারে,
কাঁটাযুক্ত গাছ থাকবেই। আছে ঘর আগে বাদিকে আপনার খেজুর গাছ একটা আছে। কাঁটাযুক্ত গাছ, সে গোলাপ চারা হোক, খেজুর গাছ হোক, লেবু গাছ হোক, কিছু না কিছু একটা গাছ কিন্তু আছে। গোলাপ গাছ তো আছে বাড়িতে, গোলাপ গাছের বাগানো করার ছোটখাটো ফুল ফুল লাগানো গোলাপ গাছও আছে। প্রথম সমস্যা এটা। 2 নম্বর সমস্যা, লগ্নে চন্দ্রকেতু, সমসপ্তমে রবি রাহু, গ্রহণ দোষ দুটো সাইড থেকেই হয়ে আছে। এবং 5 নম্বর ঘরে, 5 নম্বর হলো প্রেম প্রীতি ভালোবাসার জায়গা, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক, সেখানে মঙ্গল শনির কানেকশন। প্রথম কথা বলবো, বাস্তু রিলেটেড প্রবলেম আছে। বাড়ির মেন এন্ট্রান্সে যেমন কাঁটাযুক্ত গাছ রয়েছে, সেম একই রকম ভাবে বাড়ির বিবাহ করেছেন? হ্যাঁ স্যার, বিবাহ করেছি। সমস্যা প্রচন্ড পরিবেশ বলছি কেন হয়ে আছে বলছি। বউয়ের সাথে প্রচন্ড অশান্তি চলছে, কেউ কারো মুখ দেখা দেখি করছে, একই বাড়িতে থাকছি কেউ কারো মুখ দেখা দেখি করছে। সমস্যা তো এই বাস্তুতে হয়ে আছে, সমস্যা আপনাদের বাড়িতে হয়ে আছে, সমস্যা আপনার জন্মছকে হয়ে আছে। এবং এই সমস্যা থেকে বেরোনোর জন্য আপনি একাধিক জায়গায় গেছেন, একাধিকভাবে প্রতিকার করার চেষ্টা করেছেন, কয়েক হাজার টাকা খরচ করেছেন, হ্যাঁ স্যার, তারপরে কি স্যার, কিন্তু রেজাল্ট এই দিদির ভাষায় নিট ফল বিগ জিরো। কিচ্ছু হয়নি, কোনো ফলই পাইনি। কোনো ফল পাননি, মানে যেটা এটাই দরকার সবথেকে আক্ষেপের জায়গা। না, যেটা দরকার স্বামী স্ত্রী, ছোট ছোট বাচ্চা আছে, যাতে সকলের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়, সেটা আমি ঠিক করে দিতে পারবো। আগামী জুলাই মাসের 3 তারিখ আমি যাচ্ছি কামাখ্যা ধামে। আগামী মাসের 3 তারিখ, জুলাই মাসের 3 তারিখ আমি কামাখ্যা ধামে থাকবো। 4 তারিখ শনিবার কাজ করব, 5 তারিখ রবিবার আমি কাজ করব, সোমবার 6 তারিখ আমি ব্যাক করে আসি কলকাতায়। যদি মনে হয়, একদম দায়িত্ব নিয়ে বলছি, যদি মনে হয় যে আমার কাজ চাই, যদি মনে হয় স্যার আমি করাবোই, কারণ আমার যা অশান্তি চলছে, কি বললাম স্যার, একই ঘরে তুমি মুখ দেখা দেখি কি সমস্যা চলছে আমার জীবনে। অনেক জায়গায় গিয়েছেন, মানে খরচের পর খরচ করে গেছেন, রেজাল্ট পাননি। আপনি আমার সঙ্গে রিসেন্ট যোগাযোগ করুন, বাদ বাকি দায়িত্ব আমার। এরকম অসংখ্য মানুষ আজকে হ্যাপি। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এই দেখুন, আমরা এক্ষুনি যেমন বলছিলাম যে সমস্যা নিয়ে কিন্তু আমরা বহু জায়গায় দৌড়ে যাচ্ছি, শুধু আপনি নয়, আমিও হয়তো দৌড়ে যাচ্ছি, আলটিমেটলি নেট ফল জিরো। আর সব থেকে খারাপ লাগার জায়গা হচ্ছে দাদা, আমরা কিন্তু সাধ্যের বাইরে গিয়ে অনেক সময় কর্ম করছি, আমাদের হাতে হয়তো নেই, আমরা পারছি না। এমনও কিছু মানুষ আমার কাছে এসেছে যারা নিজের সোনার চেন বন্ধক রেখে সেই টাকা নিয়ে কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়েছে। মানে আমাদের লাইফের সুখ আর শান্তিটার জন্য আমরা কতটা পর্যায়ে আমরা সাধারণ মানুষরা যেতে পারি, মানে এই সবগুলো না দেখলে হয়তো কখনো বুঝতেই পারতাম না। মানে আমরা প্রত্যেকেই চাই যে শুধু আপনি কেন, আমিও ভালো থাকতে, এবং তার জন্য আমরা প্রত্যেকটা জিনিসে কিন্তু লড়াই করে যাচ্ছি, প্রত্যেকটা দিন ভীষণ ইনিশিয়েটিভ, এবং তার জন্য কিন্তু আমাদের যত দূর করতে হয় আমরা করে যাচ্ছি। কিন্তু দাদা সেই এক জায়গায় গিয়ে আলটিমেটলি নেট ফল জিরো। বাস্তব কথা, প্রচুর মানুষ আছে বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে, বিশেষ করে মায়েরা সন্তানদেরকে নিয়ে এতটাই চিন্তিত। কোনো মা আমাকে তো ফোন করে, কথা বলে, কান্না করে, কি করব দাদা, ছেলেটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি, কিন্তু পড়াশোনাই করছে না, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে মদ গাঁজায় যুক্ত হয়ে গেছে, অমুকের কাছে গিয়েছি, কাজ করেছি, রেজাল্ট পাইনি। আছে এরকম বেশ কিছু মানুষ আছে আমার এই অনুষ্ঠান দেখছেন। অনেকে অনুষ্ঠান দেখছেন যাদের একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছে, 4 বছর সংসার করতে পারেনি, 4টে বছর সংসার করতে পারেনি, ব্যাক করে বাড়ি চলে এসেছে, কান্না করছে, আমার সঙ্গে যোগাযোগ করলো, রেমেডি করলাম, আজকের দিনে তারা হ্যাপি। হ্যাঁ, আমি যেটা পারি সেটা ডাইরেক্ট বলি ইয়েস, যেটা পারি না করজোরে বলি আমার দ্বারা সম্ভব নয়। রেজাল্ট যদি চান তাহলেই আসবে। একদম আচার্যশ্রী দুলাল প্রত্যেকটা মুহূর্তে দাদা চাইছেন যে আপনারা জীবনে ভালো থাকুন, কারণ প্রত্যেকটা মানুষেরই ভালো থাকার অধিকারটার কিন্তু রয়েছে, প্রত্যেকের রয়েছে। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি উৎপল বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? কার সম্পর্ক বলতে তার কাছে আমি উৎপল বিশ্বাস, 1 মিনিট, আপনি আমার কাছে এসেছিলেন তো? হ্যাঁ এসেছিলাম। আচ্ছা, কেমন আছেন?
ভালো আছি। মানে আমার এটাই কণ্ঠস্বর কিন্তু শুনে সব আপনি থেকে যে বড় বললেন না, গুণ আচার্য শ্রী দুলালের। সেই ভালোবাসা আছে আমার প্রতি, আপনার প্রতি, মানে সেই ভালোবাসার খাতিরে আমি আজকে ফোন করলাম যে দাদাকে একটু ধন্যবাদ না জানানো আমার মনটা শান্ত আর হচ্ছে না। রীতিমতো পারিবারিক জায়গা আপনার, মানে আপনার কথা আমি কাউকে শেয়ার করতে না মানে করি না সাধারণত, কিন্তু না পারে বলছে না, চেম্বারে এসে কান্না করে দিয়েছিলেন। সেই চেম্বারে এসে ভালোবাসার খাতিরে আজকে যে আমি এতটুকু ভালো আছি, মানে আপনার আশীর্বাদে, এটাই আমার প্রাপ্য। যে কত আমি কান্নাকাটি করে মানে জীবনের শেষ মুহূর্ত সবাই কাছে গিয়ে প্রতিকার নিয়ে ইয়ে করে কোনো সাকসেস হয়নি, কিন্তু আপনার কাছে যে এইটুকু পাবো আশা করতে আমিও পারছিলাম না। হ্যাঁ, 3 মাস পরে যে এই ফিডব্যাকটা যে পেলাম, ওইটাই আর তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি এসেছিলেন, এসে কান্না করতে করতে বলছিলেন আমি আর পারবো না, জমি জায়গা অনেক কিছু বিক্রি করেছি, আমার দ্বারা আর সম্ভব নয়। আমি আপনাকে বললাম ঠিক আছে, যদি পারেন এই ছোট্ট কাজটা করুন, আমি আপনাকে 45টা দিন টাইম নিচ্ছি। অনেক এখন ভালো আছেন তো আপনি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এখন ভালো আছেন? অনেক ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। আর এখানে খুব ভালো কিন্তু লাগলো। আচার্য শ্রী দুলাল শুধুমাত্র দাদা যে আপনাদের ভালো চাইছেন, মঙ্গল চাইছেন তা নয়, প্রত্যেকটা মানুষের কিন্তু নামটাও তিনি মনে রাখছেন। যখনই কেউ ফোন করছে ধন্যবাদ দিচ্ছে, দাদা কিন্তু সঙ্গে সঙ্গে তার মেমোরিতে ক্যাচ করে নিচ্ছেন যে এই মানুষটি এই সময় এসেছিল। এর থেকে ভালো কি হতে পারে বলুন? যে মানুষটি আমাদের প্রতিকার করে দিয়েছে সেই মানুষটি কিন্তু আমাদের মনেও রাখছে। দাদা সত্যি সত্যি এর জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ পাওনা তোমাকে। না, সত্যি মানে কথা এত বলতে- লোক আসছেন, তাদের কথা মনে রাখা, তাদেরকে যে তুমি মনে রেখেছো, এটাই অনেক সব থেকে বড় কথা, যারা আমার কাছে আসে তারা প্রত্যেকেই জানে আমি একটা ডায়েরি মেনটেনেন্স করি, প্রত্যেকে জানে, সেখানে নাম ধাম সব কিছু আমার কাছে লেখা থাকে। ফলে কোন মানুষ আসছে, কোন চেম্বারে আসছে, আমার ছোট মাথা তবু যতটুকু পারি চিপটা পরিষ্কার মনে রাখার চেষ্টা করি। এবং যে সমস্ত মানুষরা প্রতিকার করে এবং তারা 2 মাস পর অবশ্যই একবার রিভিউতে আসে, সুতরাং যারা প্রতিকার করছে রিভিউতে আসছে তাদের তো মাথা রাখতেই হবে, কারণ আমি একটা কাজ করলাম। তিনি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা বিশ্বাস করে ভরসা করে আমাকে দিয়েছেন। সেই কাজ করার দায়িত্বটা যখন আমি নিয়েছি, কাজটা সাকসেস না হওয়া পর্যন্ত আমি কিন্তু সেই দায় থেকে সরে যেতে পারি না। হ্যাঁ, এটা আমি পারি না। কখনো কখনো আমি নিজে ফোন করি, দাদা আপনি যে কাজটা করেছেন রেজাল্ট কেমন পেয়েছেন আমাকে জানান, আমাকে জানান, কারণ আপনার কাজ আমি নিয়েছি, আপনি অনেক টাকা খরচ করেছেন, যদি রেজাল্ট যদি আমি দিতে না পারি, আমি হয়তো আপনার কাছ থেকে লুকিয়ে গেলাম, কিন্তু আমাদের মাথার উপর ঈশ্বর আছেন, মা আছেন, তার কাছে আমি লুকাতে পারবো না, তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আমি এটা বিশ্বাস করি বলেই প্রত্যেকটা মানুষ যারা আমার কাছে আসে আমি তাদেরকে যেমন নির্দিষ্ট সময় দিই, যাতে আমার চেম্বারে গ্যাদারিং না হয়, যে কোনো আমি প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা সময় দিই, এবং যে রেমেডিটা আমি করি 2 মাসের মধ্যে আসতে বলি একবার, কতটা কাজ হলো কতটা হলো না আমি দেখে নিই, এবং সর্বোপরি রেজাল্ট আমি দিতে পছন্দ করি। আর আমি যে কারণেই অন টিভি মিডিয়াতে ডাইরেক্ট বলতে পারি, যারা যারা আজকের দিন পর্যন্ত আমার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। হ্যাঁ, জোর গলায় আমি কথাটা বলি, এটা বলার কারণ আছে। আমি সাবজেক্টটা জানি, জ্যোতিষটা আমি জানি, আমি তন্ত্রটা জানি, জ্যোতিষ এবং তন্ত্রের সংমিশ্রণ ঘটাই, আমি পাকা রাঁধুনি। হ্যাঁ, আমি পাকা রাঁধুনি। আমি ভালো রান্নাটা করতে পারি। কি রান্না? যে রান্না করে আপনার জীবনের চলার গতিটাকে ফাস্ট করা, বাধাগুলোকে অতিক্রম করা, এবং আপনার হৃদয় থেকে আনন্দ, হৃদয় থেকে সুখ যাতে প্রাপ্ত হয়, আমি সেটা জানি। কিন্তু আপনি নিজে তো বুঝতে পারছেন না কোথায় যাব, কোথায় গেলে আমি মুক্তি পাবো। যারা ভাবছেন আজকের দিনেও, তাদেরকে বলবো আমার এই অনুষ্ঠান আরো 1 মাস দেখুন, আরো 2 মাস দেখুন, প্রতিদিন সকাল 12টায় তো অনুষ্ঠান হয়, দেখুন, তারপর মনে হবে।
আর আগামী জুলাই মাসেই কিন্তু দাদা থাকছেন কামাখ্যায় 3-4 তারিখের মধ্যেই। যারা যারা চাইছেন যে নিজেদের জীবনে একটু গ্রহগত দিকগুলো পরিবর্তন করবেন কিংবা জীবনের দিশাটাকে সঠিক করবেন, তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে যোগাযোগ করতেই পারেন আচার্য শ্রী দুলালের সঙ্গে। আচার্য শ্রী দুলাল মানেই আমাদের আপনার জীবনের প্রত্যেকেরই সঠিক দিশা এবং দশা দেখানোর একজন সঠিক মানুষ। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।